গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। আমি কিন্তু ভালো আছি। আজকে মোটামুটি তোমার সাথে নিয়ে চলে আসলাম নতুন ভিডিও। আর তোমরা দেখতেই পেরেছো কালকের ব্লগটা আমি প্রচুর পরিমাণে ঘুরেছি। আর আজকে সত্যি বলে শরীর গা হাত পাটা এত ব্যথা না, কি বলবো। দেখতে দেখতে এখন কটা বাজে না, আমি ঘুম থেকে উঠেছি এখন বাজে 11:30। রাইট উঠেছি আমি 11:30। কি বলবো, আজকে এত লেট হয়ে গেছে। প্রতিদিনই আমি লেট করে উঠছি। এখন শরীরটা দিনকে দিন ভালো যাচ্ছে না, এর জন্য লেট হয়ে যাচ্ছে উঠতে। তো যাই হোক, উঠেই কিন্তু আমি দেখো এখানে বিরাজ করে নিয়েছি। আর বিরাজ টিরাজ করে মুখটা ভালো করে ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। তারপর চলো আমি কিন্তু সকাল সকাল বিরাজ টিরাজ করে আম খাচ্ছি। আর তোমরা ভেবো না এটা টক আম, এটা কিন্তু কাঁচা মিঠে আম। কালকে রাতে এনেছিলাম 10 থেকে, তোমরা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, তারপর কিন্তু আমি খেয়ে নিলাম আম কাঁচা মিঠে। আর খেয়ে দে আমি কিন্তু এখন একটু ঘরের কাজ করে নেবো আর তোমার সাথে শেয়ার করবো। আর তোমাদের প্রথমে সবাইকে জানালাম আমার তরফ থেকে ভালোবাসা আর প্রণাম। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তারপর দেখো, যাই হোক, তোমাদের সবাইকে জানি আমি কিন্তু এখানে সব ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। প্রথমে কিন্তু আমি সব ব্ল্যাঙ্কেট সব ভাঁজ করে রেখেছিলাম মা। আর আমি শুধু চাদরগুলো ভাঁজ করে এখন গুছিয়ে নিচ্ছি। আর মা আমাকে প্রচুর পরিমাণে খেপাচ্ছিল। আমার দিদিটাও জানো তো আমাকে খুব খেপাচ্ছিল, যেটা তোমার ঋতু। তো যাই হোক, এখানে কিন্তু দিদি একটু ফোন করছে, আমি একটু কথা বলে নিচ্ছিলাম তোমার সাথে। আর ওর সাথেও বলছিলাম। তারপর কিন্তু এখানে ভালো করে আমি ঘর দর গুছিয়ে নিচ্ছি। আর কি বলবো, সারাদিন তো ঘরের কাজই। আর ঘরে ছাড়া আর কি আছে বলো আমাদের, শুধু ঘর আর ঘর ছাড়া আর কোথাও ঘুরতেও যায় না। গেলেও তোমার সাথে শেয়ার করি, আর না গেলেও তোমার সাথে শেয়ার করি, সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি প্রচুর পরিমাণে রেগে যাচ্ছিলাম, আমাকে বলছিল বলে আমি প্রচুর পরিমাণে চিল্লাচ্ছিলাম, কি বলবো তোমাদের ফ্রেন্ডস। তারপর যাই হোক, তোমরা আর আমাদের ভাই বোনের মধ্যে এত কথা কাটাকাটি হয়, এত দুষ্টুমি হয়, কি বলবো। আমার মা তো বিরক্ত হয়ে যায় এত কাটাকাটি হয় বলে। আর তোমাদের কার ভাই বোন আছে ঘরে, যে বোনের সাথে বোন ঝগড়া করে, ভাইয়ের সাথে ভাই ঝগড়া করে, ভাই বোনের সাথে ঝগড়া করে, এরকম কার ঘরে আছে? আমার ঘরে কিন্তু আছে ঋতুদি, জানো তো আমার সাথে সারাদিন ঝগড়া করে আর সারাদিন দুষ্টুমি করে। আমি প্রচুর পরিমাণে রেগে যাই। তারপর ভাবে না, রাগ করলেই বেশি রাগাবে, আর রাগ না করলে বেশি রাগাবে না। তার জন্য আমি তো চুপচাপ হেসে উড়িয়ে দিচ্ছি সব কিছু, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ওর সাথে আড্ডা মারতে এখানে কিন্তু আমি সব কাজও করে নিচ্ছিলাম। চলো, এবার তো কাজ হয়ে গেছে, এবার যাই ঘরটা আগে ঝাড়ু মেরে নিই ভালো করে। এখানে দেখো আমি কিন্তু ঘরটা ভালো করে চাদরটার ভাঁজ করে আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু মেরেছি। আমি কিন্তু অতটাও ঝাড়ু মারতে পারতাম না আগে, জানো তো ফ্রেন্ড। এখন ঝাড়ু মারতে এখন কিন্তু পুরো শিখে গেছি ঘরের কাজ করা শিখে গেছি। ঘর ঝাড়ু, ঘর পোছা, আর কিছু রান্নাও শিখে গেছি। দেখো এখানে কিন্তু ঘর ঝাড়ু মারা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি করছিলাম ফ্রাইড রাইস। আজকে কিন্তু ফ্রাইড রাইসটা আমিই করছিলাম, আমাকে ঋতুতে সাহায্য করেছিল, কেটে দিয়েছিল যেগুলো লাগে ফ্রাইড রাইসে, ওইগুলো সব কেটে দিয়েছিল আর ভাতটা করে দিয়েছিল। তাছাড়া আমিই সব করেছিলাম ফ্রাইড রাইসের জন্য। তারপর ফ্রাইড রাইসের দিকে রান্না হয়ে গেছে, এখানে করে দিচ্ছিলাম, ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর আজকে করেছিলাম আমরা ফ্রাইড রাইস। আর সত্যি বলতে শরীরটা তোমাদের বললাম না ভালো না, তার জন্য করেছিলাম ডিম ভাজা আর করেছিলাম আলু। তোমরা দেখতেই পারবে লাঞ্চে কী আছে আজকে, তোমরা দেখতে পারবে। দেখতে থাকো। আমি কিন্তু এখানে ভালো করে ঘরটা ভালো করে পুছে নিচ্ছি। এত গরম পড়েছে কি বলবো, এই ঘরেও এত গরম আর পাচ্ছি না, ঘেমে স্নান হয়ে গেছি, কি বলবো তোমাদের সাথে। দেখো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি ঘরটার মুছে। তারপর এখানে কিন্তু খাবার নিয়ে বসে গেছি। বললাম না আজকে লাঞ্চে আছে ডিম ভাজা, আলু ভাজা আর ফ্রাইড রাইসটা কিন্তু আমি খেয়ে নিচ্ছি এবার। আর আমরা সবাই খেয়ে নিচ্ছি। এত সুন্দর ঝরঝরে হয়েছে, তোমাদের দেখাচ্ছি, চলো দেখে নাও। দেখো তোমাদেরকে কিন্তু খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম, তোমরা সবাই খেয়ে নাও। আর তারপর কিন্তু আমি খেয়ে দিই এখানে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো বিকেল হয়ে গেছে, এখন যাচ্ছি একটু বাইরে দেখো একটু ঘুরতে যাচ্ছিলাম ট্রেনে করে। সত্যি বলতে ট্রেনে করে ঘুরতে যাচ্ছিলাম। আর তারপর দেখেছিলাম, দেখো আমার কিন্তু স্টেশনের মধ্যে এসেছিলো পার্সেল। কী পার্সেল আছে আমি কিন্তু নিজেও জানি না যে আমি কি অর্ডার করেছিলাম। সেটা তোমার সাথে আমি ঘরে গিয়ে তোমার সাথে শেয়ার করে দেখাবো নেক্সট ব্লগে। আমি সত্যি বলতে জানি না ভিতরে কী আছে। তো আমি এখানে স্টেশনে বসে পার্সেল পেয়ে গেছিলাম আর এখানে চলে আসছিলাম আমি ঘরে। তার আগে দেখলাম একটু আইসক্রিম এসছে, নারকেল আইসক্রিম, সব রকম আইসক্রিম। তোমার সাথে শেয়ার করে দেখো কত রকম নারকেল আইসক্রিম, শুধু নারকেলেই ভরা, এত সুন্দর লাগে না। সব আইসক্রিমের থেকে এই আইসক্রিমগুলো এত আমার ফেভারিট না, কি বলবো। আমি সেখান থেকে আইসক্রিম নিয়েছিলাম, আমি কিন্তু নিয়েছিলাম আজকে দইয়ের আইসক্রিম আর নারকেলের আইসক্রিম। তারপরে কিন্তু আমি খেয়েছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।